ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সদর উপজেলার দুর্গতরা আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। এখনও ৩,৪৭০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে রয়েছে। জেলার ৬টি উপজেলায় অন্তত ২,৩30টি পুকুর ও দিঘির মাছের ঘের ভেসে গেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। আমাদের ১২১টি গ্রাম থেকে পানি নেমে গিয়েছে। এখনো প্রায় ১৬টি গ্রামে পানি আছে। আমাদের এই মুহূর্তে ৪৫০ শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন। বাকিরা সবাই প্রায় ৯,০০০ মানুষ যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা নেমে গিয়েছে। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। এই ক্ষতিগ্রস্ত কৃষিখাত নিয়ে প্রশাসন কি বলছে এবং কি ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে জানাবেন। বারবার বাঁধ ভাঙা ঠেকাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ক্ষতিগ্রস্ত কৃষিকে এখনো পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনো কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিভাগ তারা কিন্তু কাজ করছে ক্ষতির তথ্য বের করার জন্য। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে যেটি জানাবো যে আমি এখন আছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে, যেখানে এই প্রলয়ঙ্কারী যে বন্যা, এই বন্যায় যে বাঁধটি ভেঙে গেছে, বাঁধের অংশ আমরা এখন দেখাবো। এখানে এই বন্যার ফলে এই বাঁধের এই অংশটি কি পানির চাপে একদম চলে যায়, যার ফলে এই পাশে একটি ঘর, যে ঘরতে তারা লোকজন ছিল, ওই ঘরের লোকজনও ভাঙার আগেই তারা কিন্তু সরে গিয়েছিল, যার ফলে তারা আলী আশরাফের পরিবার তারা কোনো রকম প্রাণে রক্ষা পেয়েছে। তো যে বিষয়টি বলবো যে প্রতি বছর কিন্তু এই বন্যা হচ্ছে। এই অঞ্চলের মানুষের দুর্দশা হলো যে মুহুরী, কহুয়া ও সিলোনিয়ার বন্যা নিয়ন্ত্রণ এই বাঁধটি টেকসই বাঁধ না হওয়ার কারণে মাটির এই বাঁধটি বন্যার ফলে, অর্থাৎ উজানের পানি, ভারতের উজান থেকে নেমে আসা পানি এবং আমাদের যে বৃষ্টির পানি, এগুলোর চাপে এই বাঁধটি প্রতিনিয়ত প্রতি বছরে ভাঙে। তো পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু মেরামত করে, আবার ভেঙে যায়। তো এখন এলাকাবাসী যে দাবি করছে যে প্রতিনিয়ত যেহেতু বাঁধটা ভেঙে যাচ্ছে, তাদের একটাই দাবি যে তাদেরকে একজন টেকসই বাঁধ যেন তাদেরকে করা হয়। আর এখানে যে ক্ষতির বিষয়ে আমি যেটি বলবো যে আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে ৩,৪৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে, ২,৩30 মাছের ঘের এবং পুকুর ভেসে গেছে, প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্রাণী সম্পদের প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড যে উদ্যোগ নিয়েছে সেটা হলো এখানে একটি প্রকল্প তারা নিচ্ছে, সেটা হলো ৭,৩৪০ কোটি টাকার একটি প্রস্তাবিত প্রকল্প নেওয়ার চেষ্টা করছে। এই প্রকল্পটি যদি করা হয়, যদি একটি টেকসই বাঁধ এখানে নির্মাণ করা হয়, তাহলে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং তাদের যে কষ্ট, সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছেন তারা। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন।